রাধে রাধে, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন বাদে আবার ভিডিও করছি, তার কারণ তোমরা তো জানোই আমি যখন বাড়িতে ছিলাম তখন রোজ ভিডিও দিচ্ছিলাম, আর এখানে আসার পরে হয়ই না, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না যে এখানে এসে কী পরিমাণে ব্যস্ত হয়ে যাই। ব্যস্ততা কিসের, হয়তো 20% কাজ করি আর 80% এই যে ম্যাডামকে নিয়ে বসে থাকি। এখনও তাই। এখন কটা বাজে জানো? এখন বাজে 12টা, আর 12টার সময় আমি নিয়ে বসে আছি। না, রাত নয়, সকাল দুপুর 12টা। তো রোজ দিন যেটা হয়, ভাবি ভিডিও করবো, হয় ভুলে যায়, যদিও বা ভিডিও শুরু করি শেষ করা আর হয় না। কারণ এই যে ম্যাডাম আমাকে এত চিনেছে, ওই দিন আসার পর ওই যে কোলে নিয়েছি ওকে, তারপর থেকে মানে আমাকে যেন কিছুই বোঝে না। কারোর কোলে যদি যাইও, আমাকে দেখলে যা হাসতে বা আসার জন্য কান্না করবে, এমন করে কান্না করবে যে ওকে না নিয়ে আর পারা যায় না। তো এই ভিডিওটা শুরু করলাম, আশা করি পুরোটাই কন্টিনিউ করতে পারবো। চলো দেখতে থাকো। তোমাদের বললাম ম্যাডাম ঘুমিয়ে আছে, তাই আমি ভাবলাম ওকে বিছানায় শুয়ে বাকি কাজগুলো করে নিই, কিন্তু না, ম্যাডাম তো কোল ভালো চিনেছে। যেই শোয়াতে গেলাম উঠে পড়লো। আর ম্যাডাম তো এই বয়স থেকেই মর্জির মালিক, তার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না। তাই আমি বুকে জড়িয়ে ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ম্যাডাম না ঘুমালেও আমার কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে। আর এই সময়টা সবাই সবার কাজে ব্যস্ত থাকে, ওর দায়িত্ব থাকে আমার কাছে। আর এই সময় অন্য কেউ নিলেও এত চিৎকার করতো, পুরো পাড়ার লোক জেনে যেত ম্যাডামের ইচ্ছা হয়েছে আমার কোলে ঘুমাবে। আর ওই যে একটু আগে বললাম মর্জির মালিক, তার ইচ্ছার বিরুদ্ধে অন্য কেউ নিলেও আর রক্ষে ছিল না। আজকে হচ্ছে রবিবারের বিকেল, এখন 5টা বাজে, আর আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। কেন বলো তো বাড়ি যাচ্ছি? অনেকেই জানবে, আবার অনেকেই জানবে না। কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এইটা আমি আমার বাড়ির কাছের মন্দিরে করতেই বেশি কমফর্টেবল ফিল করি, কারণ আমার মনে হয় যে প্রথম শ্রাবণ মাস আর লাস্ট শ্রাবণ মাসটা খুবই ভাইটাল। তো সেটা মন্দিরে গিয়ে অঞ্জলি দিয়ে প্রপার নিয়ম মেনে করাটাই বেটার। যদিও আমি 4টে সোমবারই খুব নিষ্ঠাভাবে পালন করি, আর একবার 5টা সোমবার পড়েছিল, তো সেটা খুব ভালোভাবে আমি পালন করতে পেরেছিলাম, কিন্তু 4টে সোমবার কোনোবার আমি পালন করতে পারি না, কোনো না কোনো কারণে। এইবার মনে হচ্ছে পারবো, কারণ আশা করি গোটা শ্রাবণ মাসে আর কোনো রকম মানে প্রবলেম আসবে না, এমন কিছু যাতে আমি পুজোটা দিতে পারবো না। তো রায়কে ছেড়ে যেতে তো ইচ্ছে করছে না, আর আমি মানে এখন আসবো কি আসবো না তারও ঠিক নেই, আসতেও পারি নাও আসতে পারি, বাড়ি যাই আগে তারপরে। যাই হোক, 4টে সোমবারের ভিডিও তো অবশ্যই তোমাদের দেবো, ছোট হলেও দেবো, 2-3 মিনিটের হলেও দেবো। দেখা যাক, এবার প্রথম সোমবার তো আমার বাড়ির কাছে মন্দিরেই করব, আর বাকি 3টে কোথায় করি দেখা যাক। তো চলো দেখতে থাকো। দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমরা আমাদের বাহনে উঠে পড়েছি, আর বাহনে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কোথাও যাওয়ার সময় যাতে টাইম পাস হয়ে যায়, তাই তোমরা কে কী করো আমাকে জানিও তো, আমি সেগুলো ট্রাই করব। আমি অনেকবার গান শোনার ট্রাই করেছি, কিন্তু আমার মনে হয় ওই মোবাইলের দিকে তাকিয়ে থাকা বা কানে গান শুনলে এক এক সময় ভালো লাগলেও কিছু কিছু সময় শরীরের মধ্যে খারাপ পড়ে। প্রতিবার আমরা এমন সময় বেরোই যে বাড়ি আসতে আসতে সন্ধে লেগে যায়, আর এই সময়টা আমার দারুণ লাগে। আমাদের আসতে 8 ঘন্টা 45 মিনিট মতো লাগে, আর এই সময়টা কি করে টাইম পাস করবো বুঝে পাইনি, এর জন্য আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। আর আজকে আকাশের দিকে তাকাতে তাকাতে একটা জিনিস খুব ভালোভাবে ফিল করলাম। দেখো, আকাশ একটাই, কিন্তু এই আকাশ প্রতিটা দিন মানুষকে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দিচ্ছে। কেউ বা যাচ্ছে তার প্রিয়জন প্রিয় দেশটা ছেড়ে অন্য দেশের কর্মসূত্রে, আবার কেউ নিজের কর্মের জায়গা থেকে নিজের দেশে প্রিয় মানুষদের কাছে ফিরছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষই নিজের ভালোবাসার মানুষগুলোকে একটু ভালো রাখবে বলে নিজের লাইফের কথা না ভেবেই এক দেশ থেকে অন্য দেশে চলে যায় ওই আকাশটার সাহায্যে। সত্যিই মানুষের জীবন বড়ই অদ্ভুত, কখন কি হয় কিছুই বলা যায় না। আজ আছে নিজের দেশে নিজের ফ্যামিলির সাথে, কাল হয়তো কর্মসূত্রে চলে গেল অন্য দেশে। আর তাদের প্রিয় মানুষগুলোও মনে হয় আমার মতন আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবে কবে আবার তাদের প্রিয় মানুষগুলো তাদের কাছে ফিরে আসবে। যাই হোক, আমি খুব ভাবুক হয়ে গিয়ে কি বললাম না বললাম তোমরা একটু বুঝে নিও। অনেক দিন বাদে নিজের প্রিয় জায়গাটায় এসে দেখলাম জামা কাপড় মেলা আর অগোছালো হয়ে পড়ে আছে, তাই ড্রেস না ছেড়েই শুরু করে দিলাম সেগুলো গোছানো। আর আমার মনে হয় যেই জায়গাটা আমাকে শান্তি দেয় সেই জায়গাটা নোংরা অগোছালো হয়ে পড়ে থাকলে একটুও ভালো লাগে না। তাই আমি এতটা পথ জার্নি করে এসে টায়ার্ড থাকলেও প্রথমেই শুরু করে দিলাম আমার স্বর্গটাকে গোছানো। দেখো, রাতের ডিনারে আছে আতপ চালের ভাত,
যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য রাতের বেলা খাচ্ছি আতপ চালের ভাত। দেখো ভেতরে আলু সিদ্ধও কিন্তু আছে, আর পরোটা লুচিও খাওয়া যায়। যদি সেইভাবে মানা যায় তাহলে তো এগুলো কিছুই খেতে নেই, ফল খেতে হয়, কিন্তু শিবরাত্রির সময়টা বেশি স্ট্রিক্টলি মানতে হয়। আমি রাতে এটাই খাচ্ছি, নাহলে সত্যি বলতে কি জানো, তোমার না খেয়ে থাকলে শরীর খারাপ হয়, কিন্তু এই উপোস করা মানে এটা আমার একটা ভালো লাগা, ঠিক আছে, এগুলো করতে আমার খুব ভালো লাগে। তো তোমরা কে কে করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো অ্যাজ ইউজুয়াল নিজের বাড়ি যেমনই হোক, নিজের কাছে সেটা সবচেয়ে শান্তির জায়গা। আর রাজপ্রাসাদ, তো আমার রাজপ্রাসাদে এসে আমার সমস্ত দুর্বলতা, শরীর খারাপ সব কিছু চলে গেছে। কিন্তু হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে, যেহেতু অনেক দিন বাদে নিজের মানে স্বর্গতে ফিরে এসেছি আমি। যাই হোক, এখন খেয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমাকে। আর নেক্সট ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, কারণ তাতে কিছু স্পেশাল তো অবশ্যই আছে। যাই হোক, আর আমি কিন্তু শ্রাবণ মাসের সব রকম তৈয়ারি করেই নিয়েছি, এই যে। তো এইটা ডিটেলসে নেক্সট ভিডিওতে আসছে, একটু ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা আমি করছি। যাই হোক, এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।